আশা করি সকলে ভালো আছেন। ছাত্র এবং শিক্ষকের মাঝখানে সম্পর্ক কেমন হওয়া উচিত তাই সম্পর্কে বলতে গেলে অনেক কথাই বলা যেতে পারে, তবে সংক্ষিপ্ত উত্তর হলো যে ছাত্র এবং শিক্ষকের মাঝখানে সম্পর্ক হবে বন্ধুর মতো, কিন্তু বন্ধু না। আমি বিষয়টি আবার বলছি, ছাত্র এবং শিক্ষকের মাঝখানে সম্পর্ক হবে বন্ধুর মতো, কিন্তু বন্ধু না। আর মর্যাদার দিক থেকে একজনের শিক্ষকের মর্যাদা কেমন হবে বা কেমন হওয়া উচিত তাই সম্পর্কে বলতে গেলে আমরা যারা কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি বা করি তাদের উত্তর দেওয়ার মতো যোগ্যতা, জ্ঞান, গরিমা এবং ভাষা আমার জানা নেই। তবে যারা আমরা স্কুল, কলেজ আর ইউনিভার্সিটিতে লেখাপড়া করি সেই সমস্ত ছাত্ররা, তাদেরকে আমরা পৃথক করছি এই জন্য যে অনেক ক্ষেত্রে তারা শিক্ষকদের সাথে এমন কিছু আচরণ ব্যবহার করে থাকে যেটা শিক্ষকরা কখনো কোনো সময় কোনোভাবে তাদের সাথে যায় না, তাদের সাথে এরকম করা উচিত না। তা সে সকল স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে আমি বলবো যে একজন শিক্ষক বা শিক্ষিকার মর্যাদা হবে পিতামাতার ন্যায়। একজন পিতামাতার মর্যাদা এবং সম্মানের পরে শিক্ষক এবং শিক্ষিকাকে মর্যাদা বা সম্মান করতে হবে। তাদেরকে কোনোভাবে কোনো পদ্ধতিতে কষ্ট দেওয়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে 4টি উদ্দেশ্যে পাঠিয়েছিলেন। তার মধ্যে একটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, ইন্নী বুইস্তু ফীকুম মুআল্লিমা, আমি তোমাদের মাঝখানে শিক্ষক হিসেবে প্রেরণ করেছি। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক হিসেবে যেহেতু এই জাতির মধ্যে প্রেরণ হয়েছেন, তাহলে শিক্ষক বা শিক্ষিকার মর্যাদা অতুলনীয়। এখানে একটি প্রশ্ন চলেই আসে যে একজন শিক্ষক শুধুমাত্র পড়ালেখার ক্ষেত্রে শিক্ষক নাকি যাবতীয় ক্ষেত্রে শিক্ষক। তো এই ক্ষেত্রে অনেক গার্জিয়ান আছে যারা মনে করে যে একজন শিক্ষক শুধুমাত্র পড়ালেখার ক্ষেত্রে শিক্ষক, অন্যান্য বিষয়ে শিক্ষক না। কিন্তু ওই ছাত্র বা ছাত্রীটি যখন শিক্ষার বাইরে অন্য কোনো অপরাধ করে বসে তখন সমাজের মানুষ তাকে তিরস্কার করে, সমাজের মানুষ তাকে ধিক্কার দেয় এবং বলতে থাকে যে তোমার শিক্ষক কেমন, তুমি তোমার শিক্ষকের কাছ থেকে কি চরিত্র, কি আদর্শ তুমি গ্রহণ করেছো। যদি এরকম ভালো চরিত্র এবং ভালো আদর্শ গ্রহণ করতে পারতে তাহলে আজ এই অপরাধ করতে পারতে না। তো এই জন্য আমরা সেই সমস্ত ছাত্র বা ছাত্রী অভিভাবকদেরকে বলবো যে একজন শিক্ষককে শুধুমাত্র শিক্ষার দিক থেকেই শিক্ষক হিসেবে মানলে হবে না, যাবতীয় বিষয়ে তাদেরকে শিক্ষক হিসেবে গ্রহণ করতে হবে। যেহেতু সমাজের মধ্যে তাদের অপরাধ, তারা যদি অপরাধ করে শিক্ষকের উপর সেই অপরাধটা বর্তায়, এই কারণে আমরা সর্বদিক থেকে, যাবতীয় বিষয়ের দিক থেকে, চাল চলন, চরিত্র, কথাবার্তা, উঠা বসা, সর্বদিক থেকে একজন শিক্ষককে শিক্ষক হিসেবে গ্রহণ করব বা গ্রহণ করতে হবে। একজন আদর্শবান শিক্ষক হতে হলে কি কি গুণের অধিকারী হতে হবে বা একজন আদর্শবান শিক্ষকের মধ্যে কি কি গুণ থাকতে হবে। তা একজন আদর্শবান শিক্ষক হতে হলে কয়েকটি গুণের অধিকারী হতে হবে। 1 নম্বর হলো সে অনুসরণীয় এবং অনুকরণীয় হতে হবে, অর্থাৎ তার ভিতরে এমন কিছু গুণ থাকতে হবে যেটা শিক্ষার্থীরা পরবর্তীতে গ্রহণ করতে পারে এবং সে অনুযায়ী জীবন যাপন করতে পারে বা চলতে পারে। 2 নম্বর সে বিনয়ী হতে হবে। 3 নম্বর ধৈর্যশীল হতে হবে, তার ভিতর ধৈর্যের মাত্রা বা গুণটা থাকতে হবে। 4 নম্বর শিক্ষক কখনো কখনো গম্ভীর হবে, আবার কখনো কখনো হাসি খুশি থাকবে এবং বিনা প্রয়োজনে রাগ করবে না, তবে সময় অনুপাতে রাগ করবে এবং রাগের মাত্রাটা খুবই কম হতে হবে। এবং একজন শিক্ষকের মধ্যে এমন কোনো দোষ থাকা যাবে না যেটা দেখা যায় বা সমাজের মানুষের চোখে পড়ে। যদি এমন কোনো দোষ থাকে সেটা পরিহার করতে হবে, অন্যথায় সে আদর্শবান শিক্ষক হিসেবে গ্রহণ করা হবে না বা গণ্য করা হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের মধ্য থেকে যাদেরকে শিক্ষক হওয়ার তৌফিক দান করেছেন, আমরা যেন আদর্শবান এবং জাতির মডেল হিসেবে একজন সুন্দর আদর্শবান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন শিক্ষক হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।